السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে রব্বে করিম আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য মসজিদে এসে বসে কোরআন ও হাদিসের আলোচনা বলার ও শোনার মতো তৌফিক দান করেছেন। আমরা কালিমাতুশ শুকর আদায় করে নিয়ে সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও রহমত বর্ষিত হোক রহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকে শাবান মাসের প্রথম জুমআ। মাসসমূহের মধ্যে শাবান মাসও অনেক গুরুত্বপূর্ণ একটি মাস। তো ইমানদার মুমিন মুসলমান হিসাবে আমাদের প্রত্যেকেরই এটা জানা উচিত যে শাবান মাসকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে অতিবাহিত করেছেন এবং এই শাবান মাসে রাসূল আমাদের জন্য কী শিক্ষা রেখেছেন। তো শাবান মাসে আমাদের কিছু করণীয় রয়েছে। আমরা আজকের জুমার এই সংক্ষিপ্ত সময়ে শাবান মাসের করণীয়গুলো সম্পর্কে জেনে সে অনুযায়ী আমল করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মনোযোগ সহকারে শুনে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, শাবান মাসে আমাদের প্রথম করণীয় কি? এক নম্বর করণীয়, عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال النبي صلى الله عليه وسلم: أحصوا حلال شعبان لرمضان. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসখানা বর্ণনা করছেন। তিনি বলেন, আল্লাহ রাসূল বলেছেন, আহসু হিলাল শাবান, তোমরা শাবানের দিনগুলোকে গণনা করো। রাসূল শাবানের দিনগুলোকে কি করতে বলেছেন ভাই? গণনা করতে বলেছেন। এবার কেন গণনা করবে? লিরমাদান, রমজানের জন্য। শাবানের দিনগুলোকে আমরা গণনা করব কেন গণনা করব? রমজানের জন্য, যাতে করে রমজানে আমরা যথাযথভাবে পৌঁছাতে পারি।
এজন্যে আল্লাহ রাসূল শাবানের দিনগুলোকে গণনা করতে বলেছেন। প্রত্যেকটা দিনকে আলাদা আলাদাভাবে গণনা করে রাখার কথা রাসূল বলেছেন। রমাদানে পৌঁছানোর মাধ্যম হলো দুইটা। রমাদানে পৌঁছানোর মাধ্যম কয়টা ভাই? দুইটা। এক নম্বর মাধ্যম হলো চাঁদ দেখার মাধ্যমে শাবান মাস শেষ, রমজান মাস শুরু। সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ছাড়ো। তো যখন চাঁদ দেখা গেল শাবান মাস শেষ, রমাদান শুরু। এখন কোনো কারণে চাঁদ দেখা গেল না, 29 তারিখে আমরা চাঁদ দেখি, কিন্তু চাঁদ দেখা গেল না, আকাশ মেঘাচ্ছন্ন। তখন আমাদের জন্য করণীয় কি হবে? আল্লাহ রাসূল বলেন, ফাইন গুব্বিয়া আলাইকুম ফাআকমিলু ইদ্দাতা শাবান 30। যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে চাঁদ দেখা না যায়, তাহলে তোমাদের জন্য করণীয় হবে শাবান মাসকে 30 দিনে পরিপূর্ণ করে দিবে। শাবান মাসকে কত দিনে পরিপূর্ণ করবে? 30 দিনে। সেটা কখন? যখন চাঁদ দেখা যাবে না, চাঁদ দেখার খবর পাওয়া যাবে না, তখন শাবান মাসকে কত দিনে পরিপূর্ণ করতে বলেছেন রাসূল? 30 দিনে। এই দুইটা মাধ্যম। একটা মাধ্যম রাসূল বলেছেন চাঁদ দেখলে রমাদান শুরু। দ্বিতীয় মাধ্যম, চাঁদ দেখা যায় নাই, তখন আমাদের জন্য করণীয় কি হবে? করণীয় হবে শাবান মাসকে 30 দিনে পরিপূর্ণ করে দাও। আরেকটা হাদিসে রাসূল কি বলেন? এই হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, ইয়াতাহাফফাযু মিন শাবান মা লা ইয়াতাহাফফাযু মিন গায়রিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের দিনগুলোকে এত বেশি যত্ন করতেন, এত বেশি হিসেব করে করে রাখতেন, অন্য কোনো মাসের দিনগুলোকে রাসূল এই পরিমাণ যত্ন করতেন না। এত যত্ন কেন করতেন? যত্ন করার মূল কারণ হলো রমাদান মাসে যাতে করে সুন্দরভাবে পৌঁছানো যায়, পরিপূর্ণভাবে যাতে রমাদান মাসে পৌঁছতে পারেন, এজন্য রাসূল শাবানের দিনগুলোকে যত্ন করতেন, হিসাব করে করে রাখতেন। তো রমাদানকে পাওয়ার জন্য এই প্রত্যাশাটা কেন? রমাদানের প্রথম দিনের একটা খুব মাহাত্ম্য তাৎপর্য রয়েছে। সেটা কি? ওয়া রমাদানুন ইলা রমাদান মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইযা জাতুনিবাল কাবাইর। যখন রমাদানের প্রথম প্রহর আসে, রমাদানের প্রথম প্রহর আসে, আল্লাহ রাসূল বলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার বিগত 1 বছরের গুনাহকে মাফ করে দেন। এই প্রথম প্রহরটা যাতে করে রাসূল যথাযথভাবে ধরতে পারেন, এজন্য শাবানের প্রত্যেকটা দিনকে রাসূল হিসেব করে করে রাখতেন। এই হলো আমাদের শাবান মাসের প্রথম করণীয়, যে শাবানের প্রত্যেকটা তারিখ মনে রাখা, প্রত্যেকটা দিনের যত্ন নেওয়া, প্রত্যেকটা দিন আমলের সাথে কাটানো। 1 নম্বর করণীয় শাবানের দিনগুলোকে গণনা করে রাখা। 2 নম্বর করণীয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুমিনিন, একজন স্বামী সম্পর্কে তার স্ত্রী যতটা ভালো বলতে পারে অন্য কেউ এতটা ভালো বলতে পারে না। রাসূল সম্পর্কে তার স্ত্রী কি বর্ণনা দিচ্ছেন দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফামা রাআইতু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান ওয়া মা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফামা রাআইতু, আমি দেখিনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলকে কি দেখেন নাই? ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান, পুরো মাস সিয়াম পালন করেছেন, এমন কোনো মাস ছিল না রমাদান ছাড়া। শুধুমাত্র রমজান মাসে রাসূল পুরো মাস সিয়াম পালন করেছেন, আর কোনো মাস পুরো মাস সিয়াম পালন করেন নাই। তবে
ওয়ামা রাআইতুহু, আমি দেখি নাই আকসার সিয়ামাম মিনহু ফি শাবান, রাসূল শাবান মাসে যত বেশি রোজা রাখতেন এত বেশি রোজা অন্য কোনো মাসে রাখতেন। রমাদান মাসে পুরোটা রাখতেন আর শাবান মাসে পুরো রাখতেন না, তবে অন্য সকল মাসের চাইতে রাসূল শাবান মাসে সবচাইতে বেশি রাখতেন। অধিক পরিমাণ রোজা যেই মাসে রাখা হতো ওই মাসের নাম কি ভাই? শাবান মাস। ওই মাস কোন মাস? এই যেই মাস চলে এই মাস। এই মাসে রাসূল এত বেশি রোজা রাখতেন, অন্য কোনো মাসে রাসূল এত বেশি রোজা রাখতেন না। আরেকটি হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন সাহাবী প্রশ্ন করলেন যে আল্লাহ রাসূলের নফল রোজা কেমন ছিল, তিনি কেমন নফল রোজা রাখতেন। ওই সাহাবীকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিচ্ছেন, তিনি বলেন ওয়ালাম আরাহু সামা মিন শাহরিন কাত্তু আকসারা মিন সিয়ামিহি মিন শাবান। আল্লাহ রাসূল শাবান মাসে যত বেশি রোজা রাখতেন অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতেন না। এবার তিনি বর্ণনা দিচ্ছেন যে রোজা বেশি রাখার পরিমাণটা কেমন। কানা ইয়াসুমু শাবানা কুল্লাহ, তিনি এত বেশি রোজা রাখতেন মনে হতো যে তিনি পুরো শাবান মাসটাই রোজা রেখেছেন। সুবহানাল্লাহ, এত বেশি রোজা রাখতেন মনে হতো পুরো শাবান মাসটা রোজা রাখছেন। আর আমরা করি কি? শুধুমাত্র শবে বরাতের রোজা, শুধুমাত্র 15 তারিখের রোজা, কিন্তু রাসূল কি করছেন? পুরো শাবান মাসে প্রায় রোজা রাখছেন, শেষের 3-4টা ছাড়া। আর বাকি 25, 26, 27টা রোজা হাদিসগুলো দ্বারা পাওয়া যায়। এই পরিমাণ রোজা রাসূল রাখছেন। আর আমরা শুধুমাত্র ওই যে শবে বরাত, শবে বরাতের বিষয়ে ইনশাআল্লাহ আগামী জুমাতে আলোচনা হবে। এরপরে তিনি বলেন কানা ইয়াসুমু শাবানা কুল্লা, মনে হতো যে পুরো শাবান মাসটা রোজা রেখেছেন। কানা ইয়াসুমু শাবানা ইল্লা কলিলা, সামান্য কিছু রোজা তিনি শাবান মাসে ছেড়ে দিতেন, আর বাকি পুরো শাবান মাসটাই তিনি রোজা রাখতেন। এত অধিক পরিমাণে রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে কেন রেখেছেন? আমরাও এত অধিক পরিমাণ রোজা কেন রাখা দরকার? দেখেন, আল্লাহ রাসূল একজন সাহাবী আন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ লাম আরাকা তাসুমু শাহরাম মিন শাবান, রাসূল আপনি শাবান মাসে যত বেশি রোজা রাখেন অন্য কোনো মাসে তো এত বেশি রোজা রাখেন না, এই মাসে আপনি এত বেশি রোজা কেন রাখেন? যখন তিনি জানতে চাইলেন তখন আল্লাহ রাসূল বলেন ক্বালা যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান। আল্লাহ রাসূল 1 নম্বর কারণ বললেন, এটা হলো এমন একটা মাস যেই মাসটা রজব এবং রমাদান মাসের মধ্যবর্তী মাস। ইয়াগফুলুন নাস, এই মাসে অধিকাংশ মানুষ গাফেল থাকে। এই মাসে অধিকাংশ মানুষ কি থাকে? কে বলেছেন? রাসূল বলেছেন। রাসূল বললেন এই মাসে অধিকাংশ মানুষ গাফেল থাকে, এজন্য এই মাসে আমি সিয়াম পালন করি। 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ আল্লাহ রাসূল বলেন ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালি ইলা রাব্বিল আলামিন। এই মাসটা হলো এমন একটা মাস যেই মাসে বান্দার বাৎসরিক হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। এজন্য এই মাসে আমি অধিক পরিমাণে রোজা রাখি। ফাউহিব্বু আন ইয়ারফা আমালি ওয়া আনা সায়েম, আমি মুহাম্মদ এটা চাই যখন আমার জীবনের আমলনামাটা, আমার পুরো বছরের আমলনামাটা আমার রবের সামনে রাখা হবে, আমার রব যাতে দেখে আমি মুহাম্মদ তার সন্তুষ্টির জন্য রোজা রাখা অবস্থায় আছে। সুবহানাল্লাহ। তাহলে রাসূল শাবান মাসে অধিক পরিমাণে রোজা রাখার জন্যে কারণ কয়টা বলছেন ভাই? 2টা। কয়টা কারণ? 1 নম্বর কারণ বলছেন এই মাসে অধিকাংশ মানুষ কি থাকে? গাফেল থাকে। 2 নম্বর কারণ বলেছেন এই মাসে বান্দার বাৎসরিক রিপোর্ট কার কাছে পেশ করা হয়? আল্লাহর কাছে পেশ করা হয়। এই 2টা কারণ। এবার দেখেন রাসূল প্রথম যে কারণটা বললেন
যে এই মাসে অধিকাংশ মানুষ গাফেল থাকে। আর এই মাসটা কোন মাস? রজব এবং রমাদানের মধ্যবর্তী মাস। রমাদান মাসে আমরা সবাই আমলের দিকে অন্য মাসের তুলনায় একটু সচেতন হই, অন্য মাসের তুলনায় রমাদান মাসকে আমরা একটু গুরুত্ব দিই। এই যে আমরা যে গাফেল, আমরা নিজেদেরকে একটু বাজিয়ে দেখি যে রাসূল যে বলেছেন এটার আসলে সত্যটা তো কতটুকু। আমি আমাকে দিয়ে, আপনারা আপনাদেরকে দিয়ে যদি দেখেন, আর ইসলাম সম্পর্কে একজন মুসলিম হিসাবে আমি আপনি কতটুকু জানি। আমার এই প্রশ্ন থেকে আমাদের এই মুয়াজ্জিন হুজুর ব্যতীত বাকিরা যারা জানবেন শুধু হাত দেখাবেন, জবাব দিবেন না। রাসূল বলেছেন রজব এবং শাবান রমাদানের মধ্যবর্তী মাস। রমজান মাস মর্যাদাবান মাস, এটা আমরা জানি। রজব মাস এটা মর্যাদাবান মাস কেন? কে কে জানেন? একটু যদি হাতটা দেখাতেন যে রজব মাস মর্যাদাবান মাস কেন? কজন ভাই জানেন? একজন। আর কি কেউ জানেন কিনা ভাই? রজব মাসটা মানে মর্যাদাবান কেন? একজন ভাই। জি ভাই বলুন কেন? জি আলহামদুলিল্লাহ। যে সম্মানিত মাস, হারাম মাস, আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাস দিয়েছেন এই বান্দাদের জন্যে। এই 12টা মাসের মধ্যে 4টা মাস হারাম মাস। ওই হারাম মাসের মধ্যে একটা মাস হলো রজব মাস। এই সম্মানিত মাস রজব মাস। আরবরা এই মাসকে মর্যাদাবান মাস হিসেবে মূল্যায়ন করত। তো রজব মাসের মূল্যায়ন হতো, রমাদান মাসের মূল্যায়ন হতো, আর মধ্যখানের এই শাবানটাকে মূল্যায়ন করা হতো না। এখানে একটু দেখেন, আমি আপনাদেরকে লজ্জা দেওয়ার জন্য না ভাই, শুধু একটু অনুভূতি জাগানোর জন্যে যে আমি একজন মুসলিম হিসাবে অন্তত এতটুকু ইলম, এতটুকু জ্ঞান আমার আপনার থাকা দরকার যে ইসলাম আমাদেরকে কোন কোন জিনিসগুলো শেখার জন্য অপরিহার্যতা দিয়েছে। এই যে মাসগুলো, এই যে দিনগুলো, এই যে সপ্তাহের শ্রেষ্ঠতম একটা দিন জুমার দিন, জুমার দিন শ্রেষ্ঠ, যে কেন শ্রেষ্ঠ, এই কেনর কারণগুলো আমাদের জানা দরকার। এক বিধর্মী যদি আমাকে বলে, আপনাকে বলে যে আপনাদের কোরআনে তো আছে হারাম মাস 4টা, ওই 4টা হারাম মাস কি কি ভাই বলেন তো? তখন আমি যদি বলতে না পারি, এটা আমার জন্য লজ্জার। একজন ইমানদার মুসলমান হিসেবে আপনি যদি না বলতে পারেন, এটা আপনার জন্য লজ্জার। প্রিয় ভাই, তো রজব মাস সম্মানিত মাস। এবার দেখেন আমরা যে গাফেল, এটার আরেকটা নজির দেখেন। এখানে কয়জন ভাই আছেন এটার জবাবে হাত তুলে দেখাবেন যে আজকে শাবান মাসের কয় তারিখ? কে কে জানেন ভাই? তারিখ বলিয়েন না, কে কে জানেন? একজন, দুইজন, তিনজন, আর আছেন 4, 5, 6। আলহামদুলিল্লাহ, অনেকে জানেন। লিটন ভাই বলেন কয় তারিখ? 7 তারিখ। আলহামদুলিল্লাহ। এই যে রাসূল তারিখগুলোকে গণে গণে রাখতেন, এই তারিখগুলো গণনা করা যে আজকে শাবানের কত তারিখ, এটা হলো সুন্নাত। শাবান মাসে প্রতিদিনে রোজা রাখার চেষ্টা করা, এটা হলো সুন্নাত। আমরা দেখেন আমরা কয়জন ভাই এখানে, যে কয়জন ভাই এসেছে এখন পর্যন্ত, এর মধ্যে হাতে গোনা আমরা সব মিলে ধরলে 10 জনের মতোই জানি যে আজকে শাবান মাসের 7 তারিখ। কিন্তু অধিকাংশই আমরা জানি না যে আজকে শাবানের কত তারিখ। এটা রাসূল বলেছেন যালিকা ইয়াগফুলুন নাস, এই মাসে মানুষরা গাফেল থাকে। রাসূল যে বলেছেন এই কথা যে সত্য, এটা আমরা প্রমাণিত হলো। মানে রাসূল যে কথা বলেছেন, রাসূলের কোনো ভবিষ্যৎবাণী কখনোই মিথ্যা হয়নি, হবেও না। রাসূল জানতেন যে আমার উম্মত গাফেলই থাকবে, আমার উম্মত সচেতন হওয়ার সম্ভাবনা খুব কমই। প্রিয় ভাই, তো আল্লাহ রাসূল বলেছেন যালিকা ইয়াগফুলুন নাস, এ মাসে মানুষ গাফেল থাকে। তো যখন মানুষেরা গাফেল, তখন আমি মুহাম্মদ রোজা রাখা অবস্থায়, যখন বান্দার আল্লাহর কাছে বান্দার বাৎসরিক হিসাব দেওয়া হবে, তখন আমি মুহাম্মদ রোজা রাখা অবস্থায়। প্রিয় ভাই, আমাদের হিসাবটা আল্লাহর কাছে দেওয়া হয় 3 ভাবে। দুনিয়ার হিসাব আল্লাহর কাছে কয়ভাবে দেওয়া হয়? 3 ভাবে। 1 নম্বরে দৈনিক হিসাব দেওয়া হয়, 2 নম্বরে সাপ্তাহিক হিসাব দেওয়া হয়, 3 নম্বরে বাৎসরিক হিসাব দেওয়া হয়। বলেন এবার আমাদের হিসাব আল্লাহর কাছে কয়ভাবে দেওয়া হয়? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে বাৎসরিক। দৈনিক হিসাবের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
ইউরফাউ ইলাইহিল আমালুল লাইলি ক্বাবলা আমালিন নাহার ওয়া আমালিন নাহারি ক্বাবলা আমালিল লাইল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিনের হিসাবটা চলে যায় রাত আসার আগে, রাতের হিসাবটা চলে যায় দিন আসার আগে। আমার আপনার হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাত আসার আগে দিনেরটা চলে যায়, দিন আসার আগে রাতেরটা চলে যায়। এজন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করতেন, যে রাসূলের পূর্বপর কোনো গুনাহ নাই। সেই রাসূল দৈনিক 100 বার আস্তাগফিরুল্লাহ 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 কতবার পড়তেন? 100 বার। আর আমার আপনার চিন্তা করেন আমরা কতবার পড়ি? রাসূলের জীবনে কোনো গুনাহ আছে? এটা রাসূলের শানেই যায় না। সেই রাসূল যদি দৈনিক 100 বার আল্লাহর কাছে ইস্তেগফার পড়ে, আর আমাদের জীবন গুনাহ দিয়ে ভরপুর, ভাই আমার আপনার কি পরিমাণ ইস্তেগফার পড়া দরকার? মিথ্যে কথা বলে এটার উপরে বলে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। গুনাহ করতে করতে ইস্তেগফার বলে, যে গুনাহ করতে করতে ইস্তেগফার পড়ে তার ইস্তেগফারের উপরে ইস্তেগফার, এর ইস্তেগফারের উপরে ইস্তেগফার। যে ব্যক্তি জানে যে আমার ওযু নাই, এটা জানা অবস্থায় যে নামাজ পড়ে, এর নামাজ এর জন্য গুনাহের কারণ। যে ব্যক্তি জানে আমি গুনাহের সাথে আছি, গুনাহের সাথে থাকার পরে যদি ইস্তেগফার পড়ে আর গুনাহের উপরে অটল থাকে, এই ব্যক্তির ইস্তেগফার তার জন্য গুনাহের কারণ। যদি ইস্তেগফার পড়বে গুনাহ থেকে ফারেগ হয়ে, গুনাহতে যাবে না এই নিয়তে, কিন্তু আপনি গুনাহই করতেছেন, ইস্তেগফারও পড়তেছেন, গুনাহতেই অটল, আপনার ইস্তেগফার আপনার জন্য গুনাহের কারণ। প্রিয় ভাই, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার ইস্তেগফার পড়তেন, আর এই দৈনিকের আমল আল্লাহর কাছে উঠে যায়। 2 নাম্বার সাপ্তাহিক আমল। সাপ্তাহিক আমল আল্লাহর কাছে 2 দিন উঠে। কয় দিন ভাই? কি কি বার? সোমবার, বৃহস্পতিবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোমবার আর বৃহস্পতিবার এই 2 দিনও তিনি সিয়াম পালন করতেন, এবং রাসূল এটাই বলেছেন, ফা উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সায়েম। আমি এটা চাই আমার আমল যখন আমার মালিকের সামনে রাখা হবে, আমার মালিক যাতে দেখে আমি মুহাম্মদ সিয়াম রাখা অবস্থায় আছি। দৈনিক, সাপ্তাহিক, আরেকটা কি বাৎসরিক। এই বাৎসরিকের আমল কোন দিন উঠে এটা রাসূল কোথাও বলেন নাই। শাবান মাসে উঠে এটা বলেছেন, কিন্তু শাবান মাসের কোন দিন উঠে এটা রাসূল কোথাও বলেন নাই। এজন্য রাসূল পুরো শাবান মাসেই রোজা রাখার চেষ্টা করতেন। আমাদের কারো কাছে কি এই সংবাদ আছে যে 15 শাবানে উঠে, শবে বরাতে উঠে? এই সংবাদ কি কারো কাছে আছে? না, এই সংবাদ কারো কাছে নেই। রাসূল শুধুমাত্র শবে বরাতে রোজা রাখেন নাই ভাই, রাসূল শাবানের পুরোটাই রোজা রাখার চেষ্টা করেছেন, শেষের কয়েকটা ছেড়ে দিয়েছেন যাতে করে রমাদানে পুরো উদ্যম নিয়ে ঢুকতে পারেন। এজন্য আমাদের করণীয় হবে শাবান মাসের সবটাকেই মূল্যায়ন করার চেষ্টা করা, শুধুমাত্র শবে বরাতে রোজা রাখবো এই টার্গেট না রাখা। আপনি শাবানের সোম, বৃহস্পতি এই দিনগুলোতে রোজা রাখতে পারেন। গত সপ্তাহে আমাদের একজন ভাই দারুণ একটা স্ট্যাটাস দিয়েছেন যে আজকে বৃহস্পতিবার, কেউ যদি রোজা রাখে 3টে সুন্নতের উপর আমল হতে পারে। 1, বৃহস্পতিবারের সুন্নতের আমল, 2, শাবানের সুন্নতের আমল, 3, শীতকালীন রোজার সুন্নতের আমল। এই 3ও সুন্নত কেউ যদি চায় আমল করতে পারে। যেহেতু শীতকাল চলে ভাই, শাবান মাস চলে, আমরা আমাদের রোজাগুলোকে কন্টিনিউ করতে পারি। আর এখন যদি শাবানের রোজাগুলো রাখার চেষ্টা করি, তাহলে রমাদানের রোজা রাখা আমাদের জন্য কষ্ট কম হবে এখন থেকে যদি চর্চা চলে। আর এক একটা নফল রোজার ফজিলত কি জানেন? অনেক ফজিলত আছে। এর মধ্য থেকে একটা ফজিলত শুনেন। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি আল্লাহর জন্যে একটা নফল রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি থেকে জাহান্নামকে 70 বছরের দূরত্বে সরিয়ে দেন। সুবহানাল্লাহ। কয়টা নফল রোজা ভাই? একটা নফল রোজা। তাহলে শাবান মাসে আমাদের দ্বিতীয় করণীয়,
অধিক পরিমাণে নফল রোজা রাখা। কেন রাখবো? রমাদানের চর্চার জন্যে। কেন রাখবো? কারণ এই মাসে আমার আমলনামা, আমার বাৎসরিক আমলনামা আল্লাহর কাছে পেশ করা হবে। তা আমি তো জানি না ভাই আমার আমলনামা কোন দিন পেশ করা হবে। রাসূল যে জন্য রেখেছেন যে আমার আমলনামা যেদিন রবের কাছে পেশ করা হবে, আমার মালিক যাতে দেখে আমি সিয়ামরত অবস্থায় আছি। আমাদের এই নিয়ত থাকা চাই যে এই নিয়তেই রাখবো, আল্লাহ যাতে করে আমার আমলনামাটা ওই দিনই নেওয়ার ব্যবস্থা করেন যেই দিন আমি রোজা রাখা অবস্থায় আছি। তো ভাই 15 শাবান ছাড়াও, শবে বরাতের রোজা ছাড়াও আমাদের এর মাঝে আরও কিছু রোজার চর্চা করা চাই, রাখার চেষ্টা করবো তো ইনশাল্লাহ ভাই। অন্তত সোম বৃহস্পতি এই দিনগুলোতে রাখার চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে শাবানের 2টা করণীয় বললাম। 1 নাম্বার করণীয় দিনগুলোকে গণনা করা, হিসাব করে রাখা। তাহলে আজকে কয় তারিখ ভাই? 7 তারিখ। তাহলে বাকি দিনগুলো গণনা করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ। আজকে থেকে নফল রোজাগুলো রাখার চেষ্টা করা। এখন আরও অনেক দিন বাকি আছে, এই দিনগুলোতে নফল আমলগুলো করার চেষ্টা করা। আসেন 3 নাম্বার করণীয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان النبي صلى الله عليه وسلم إذا دخل رجب, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাসে প্রবেশ করতেন, অর্থাৎ যখন রজব মাস শুরু হতো, ইয়াকুলু তিনি পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া এমন ছিল না যে রজবের চাঁদ উঠছে তো একবার বলছে আর রমজান, না ভাই। আল্লাহ রাসূল দিবানিশি বলতেন এই দোয়াটা, আল্লাহুম্মা বারিক লানা, হে আল্লাহ আপনি আমার হায়াতের মধ্যে বরকত দান করেন, ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবানের এই 2 মাস মালিক একটু বরকত দেন, ওয়া বাল্লিগনা রমাদান, ওইতে দেখা যায় রমজান, আল্লাহ রমাদান পর্যন্ত পৌঁছিয়ে দেন। রমজান পর্যন্ত কি করেন? পৌঁছে। রাসূল রমজান পর্যন্ত পৌঁছান চাইতেন, যে দোয়া চাইতেন যে কেন? ব্যবসা করার জন্য রমজানে? ইবাদত করার জন্যে। রমজানে কি করার জন্যে ভাই? ইবাদত করার জন্য। এই হাদিস থেকে এটা বোঝা যায় যে আল্লাহর কাছে দুনিয়ার জীবনের হায়াত কামনা করা যায়। সে হায়াত কামনা করতে হবে কিসের জন্যে? ইবাদত করার জন্যে। যে আল্লাহ আমাকে আরও একটা দিন হায়াত দেন মালিক, ওই একদিন যদি হায়াত পাই আল্লাহ আপনার ইবাদত করব। রাসূল 2 মাস রবের কাছে হায়াত চাইতেন যে আল্লাহ আর 2টা মাস, এরপরে তো মাওলা রমজান, আল্লাহ এই 2টা মাস আমার হায়াতের মধ্যে বরকত দেন, মাওলা আমাকে রমাদান পর্যন্ত পৌঁছিয়ে দেন। আমাদের রজব শেষ, শাবানের 6 তারিখ পর্যন্ত শেষ, 7 তারিখের মাঝামাঝি। মাঝামাঝি কি? সন্ধ্যা হলে তো 7 তারিখও শেষ। এখনো পর্যন্ত রমাদানে কিভাবে আমরা কাটাবো, রমাদানে কিভাবে আমল করব, কিভাবে রমাদানকে সুন্দরভাবে ইবাদত দিয়ে সাজাবো, এই পরিকল্পনার হিসাব যদি নেওয়া হয় হাতে গোনা 10 জন পাওয়া কষ্ট হবে। যে আমি আমার রমজানকে কিভাবে কাটাবো, রমাদানের প্রত্যেকটা দিনকে কিভাবে মূল্যায়ন করব, এটা আমাদের পরিকল্পনা হয়েছে, এটা আমি পরিকল্পনা করছি, এমন হিসাব যদি নেওয়া হয় আমার মনে হয় না যে 10টা হাত উঠবে। প্রিয় ভাই, এজন্য আমাদের পরিকল্পনা নেওয়া চাই। পরিকল্পনা সহিত, পরিকল্পনার সাথে যেই কাজ করা হয় ওই কাজটা সুন্দরও হয়, গোছালোও হয়। আর পরিকল্পনাহীন যদি রমাদানে প্রবেশ করি, রমাদানে চলে যাই, তাহলে সুন্দর আমল হবে না। যে ব্যক্তি পরিকল্পনা সহ রমাদানে প্রবেশ করতে পারবে ওই ব্যক্তির আমল যত সুন্দর হবে, আর যে ব্যক্তি রমাদানে পরিকল্পনা ছাড়া প্রবেশ করবে ওই ব্যক্তির আমল তার মতো সুন্দর হবে না। আল্লাহ আমাদের সবাইকে পরিকল্পনা সহ রমাদানে প্রবেশ করার তৌফিক দান করুন। প্রিয় ভাই, তো রাসূল হায়াত কামনা করতেন ইবাদত করার জন্যে। আমি একজনের কথা এমন জানি, আমারই আত্মীয়, বুড়ো মানুষ, তার পরিবারের তিনার ছোট ছেলের জন্যে মেয়ে খুঁজতেছে, হন্যে হয়ে মেয়ে খোঁজে। কেন মেয়ে খোঁজে?
এই ছোট ছেলের বউ এই বাবা না দেখে গেলে বাবা কবরেও শান্তি পাবে না, বাবার আত্মা শান্ত হবে না। এজন্যে বাবার জন্যে ছেলের বউ দেখাবে, মেয়ে খুঁজতেছে। যদি মেয়ে পেয়ে যায়, যদি মেয়ে পেয়ে যেত আর এই ছেলের বিয়ে হয়ে যেত, মনে হয় এই বাবা আরও 1 বছর আগেই দুনিয়া থেকে চলে যেত। শুধুমাত্র এই ছেলের বউটা দেখার জন্যে এই বাবাটা অনেক কষ্ট করে কাঠ ধরে দুনিয়া কদ্দুর বাঁচি রয়েছে। তার বেঁচে থাকার উদ্দেশ্য শুধু একটা, ছোট ছেলের বউটারে যদি একটু দেখে যেতে পারতাম। মনে হয় তিনার কাছে সংবাদ আসছে যে কবরে তার প্রথম প্রশ্ন হবে যে আপনার ছোট ছেলের বউয়ের নাম কি। দ্বিতীয় প্রশ্ন যে আপনার ছোট ছেলের বউটা দেখতে শুনতে কেমন। এই কি জীবনের বেঁচে থাকা? আমাদের অনেকেরই তো এর আগের এক জুমায় তো বলছিলাম, অনেকের বেঁচে থাকার টার্গেটই এটা যে যদি আরো একতলা বিল্ডিং উঠাই যেতে পারতাম, ছেলে ফেলের জন্য আরেকটু সুন্দর করে দিয়ে যেতে পারতাম, যদি আরেকটু জমি টমি একটু নিয়ে সুন্দর করে একটা বিল্ডিং করে দিয়ে যেতে পারতাম, তাহলে এবার আমার মরলেও কি বাঁচলেও কি, আমার আর কোনো সমস্যা নাই। সমস্যা একটা, দুনিয়াটারে গুছাইতে পারলাম না। সমস্যা একটা, ছেলের বউটারে দেখতে পারলাম না। সমস্যা একটা, ছেলেটারে বিদেশে পাঠাতে পারলাম না, এই আমার সমস্যা। কিন্তু ভাই আল্লাহ রাসূল হায়াত কামনা করছেন দুনিয়ার জীবনকে আমল দিয়ে সাজানোর জন্যে। আমাদের এই জীবনটা আমলের জন্যে। এই জীবন কিসের জন্যে ভাই? জিন্দিগি বন্দিগির জন্যে। জিন্দিগি কিসের জন্যে? বন্দিগির জন্যে। যেই জীবনে বন্দিগি নাই ওই জীবনের কোনো দামই নাই। যেই জীবনে কোনো বন্দিগি নাই ওই জীবনের দাম নাই। যেই কপাল রবের সেজদায় নত হয় না এই কপাল কপাল না। যেই চোখ রবের জন্য কাঁদে না এই চোখ চোখ না। যেই কান রবের কথা শুনে না, যেই কান রবের কোরআন শুনে না এই কান কান না ভাই। যেই জিহুবা রবের জন্য নড়ে না, যেই জিহুবা রবের কোরআন তেলাওয়াত করতে পারে না, যেই জিহুবা রবের কোরআন তেলাওয়াত করে না এই জিহুবাও জিহুবা না। যেই জীবনে রবের ইবাদত না এই জীবন জীবনই না। তা আমার কথা না ভাই, আল্লাহ নিজে বলছেন ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিস সুম্মুল বুকমুল লাযিনা লা ইয়াকিলুন। আল্লাহ বলেন আরে মানুষই না, এ জানোয়ারও না। আল্লাহ নিজে বলেন যে জানোয়ারও না। ইন্না শাররাদ দাওয়াবি, এ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট কে সে? সুম্মুল বুকমুল লাযিনা লা ইয়াকিলুন, যার জিহ্বা আমার জন্য নড়ে না, যে আমার কোরআন তেলাওয়াত করে না, যে আমার কথা বলে না, যে আমার কোরআন তেলাওয়াত শুনে না, যে আমার কথা শুনে না, যে আমাকে নিয়ে চিন্তা করে না, যার হৃদয়ে আমি নাই, এর জীবন জীবনই না। যিনি সৃষ্টি করেছেন তিনি বলেছেন যেই চোখ রবের জন্য কাঁদে না, রবের চোখে চোখই বলে না, যে তোর চোখ ওই কুকুরের চোখের চাইতেও নিকৃষ্ট। যেই জিহ্বা রবের জিকির করে না, যেই জিহ্বা রবের কোরআন তেলাওয়াত করে না, যেই জিহ্বা রবের কোরআন তেলাওয়াত করতে পারে না, রব যেন এই জিহ্বাকে মানুষের জিহ্বাই বলেন নাই। আপনি দেখেন কোরআনের আয়াত সূরা নামে আছে, আল্লাহ বলেন ইন্না শাররা, শাররা মানে নিকৃষ্ট, দাওয়াত মানে যন্ত্র। এটা মানুষের রব বলেন নাই, মানুষ হতেই পারে না। প্রিয় ভাই, তো এই জিন্দিগিটা বন্দিগির জন্যে। আপনি পারেন না কেন? আপনি আমাকে বলেন যে আমি এই জন্য পারি না। আল্লাহ আপনারা হায়াত দেয় নাই ভাইয়া। এই কোরআন শিখার জন্য যে বয়স দরকার এই বয়স আল্লাহ আপনারা দেয় নাই। রবকে জানার জন্য যতটুক ইলম দরকার একটুক ইলম অর্জন করার মাধ্যম আল্লাহ আপনার সামনে খুলে দেয় নাই। আল্লাহ আপনার জন্য কোরআন পাঠায় নাই এই জমিনে। আল্লাহ আপনাকে হেদায়েতের পথে আনানোর জন্যে রাসূল পাঠান নাই। আল্লাহ আপনাকে দ্বীনের পথে আনার জন্যে আলেম ওলামাদেরকে দেন নাই। তো ভাই আপনি আসলেন না কেন? রবকে সেজদা দিলেন না কেন? রবের পথে আসলেন না কেন? আপনার বাড়ির পাশে মসজিদে নামাজ হয়, আপনি আসেন না। এজন্যই তো রব আপনার মানুষই বলেন নাই। প্রিয় ভাই, তো এই জিন্দেগিটা বন্দিগির জন্যে, ইবাদত করে কাটানো। আল্লাহ রাসূল হায়াত চাইতেন, রবের কাছে পানাহ চাইতেন যে মালিক আমাকে আর 2টা মাস সময় দেন। আল্লাহ সারা জীবন ইবাদতে কাটাইতেন, এরপরেও রমাদানে যাতে আরো ভালোভাবে কাটাতে পারেন।
রাসূল এভাবে চাইতেন ভাই, আমি আপনি কিভাবে চাওয়া দরকার? আমার কাছে আর সহজ কোনো ভাষা নাই যে ভাষায় আমি বললে আমার এই ভাইরা বুঝবে, যে ভাষায় আমি বললে ভাইরা রমাদানের জন্য প্রস্তুতি নেবে, যে ভাষায় আমি বললে ভাইরাও মসজিদমুখী হবে। রব তো বলেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, 4টা কসম খাইছেন। 4টা কসম খেয়ে রব বলছেন যে বান্দা আমি তোরে সবচাইতে শ্রেষ্ঠ করে বানাইছি বান্দা, বান্দা তুই আমার হাতের বানানো বান্দা। তো এই বান্দা যখন রবকে ভুলে গেল, এই বান্দা যখন রবকে সেজদা দিল না, এই বান্দা যখন রবের গোলামি করলো না, তখনই যেন মালিক বললেন আরে যা, তুই বেটা ওই কুকুরের চাইতেও নিকৃষ্ট, গোলামি করলি না কেন আমার? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ কিসে তোমাকে আমার কারীম রবের থেকে ফিরিয়ে নিল? আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, নিজের আকৃতির দিকে তাকাও না। তোমার এই চোখকে আমি লাগাই নাই, তোমার এই হাতকে আমি দিই নাই, তোমার এই পাকে আমি দিই নাই, তোমার এই জবানকে আমি দিই নাই, তো আমার থেকে দূরে সরে গেলে কেন? ফাআইনা তাযহাবুন, কোথায় যাও? যাও তো যাও, কোথায় যাও? কার কাছে যাও? আমি ছাড়া তোমার আছে কে বলো না বান্দা? আমি ছাড়া তোমার আর আছে কে বলো বান্দা? কেন আমাকে দূরে ছেড়ে দিচ্ছ বান্দা? আল্লাহ প্রতিদিন বলেন ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা মুসিআন নাহার, রাত শেষ হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন রাতের বান্দাদেরকে বলে যে বান্দা কুদরতি হাত যেন মালিক বাড়াই দেন, যে বান্দা আস না, তাওবা কর না বান্দা, আমি আল্লাহ ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত বান্দা, তুই শুধু তাওবা কর বান্দা। দিন শেষ হওয়ার আগে দিনের বান্দাদেরকে আল্লাহ ডাকেন যে বান্দা তাওবা কর বান্দা। রাত গভীরে যখন সবাই দরজা বন্ধ করে দেয়, আমার মালিক তখন ক্ষমার দরজা খুলে দেন। দিনে যেন আল্লাহ বলেন যে ক্ষমা চাইলে ক্ষমা করে দিব। রাত গভীরে মালিক যেন বলেন যে বান্দা আমি ক্ষমা করার জন্য প্রস্তুত, তুই ক্ষমা নিবি কিনা বান্দা? আল্লাহ ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন। আমাদের কাজ হলো শুধু নিয়ে আসা যে আল্লাহ ক্ষমা করে দেন। প্রিয় ভাই, এই আমাদের ছেলে মেয়েগুলো, এই যে বলি যে আমরা আমাদের এই সচেতন নাই এই দিনগুলো সম্পর্কে। শাবান মাসের কত তারিখ এটা হাতে গোনা কয়েকজন বলতে পেরেছে, কিন্তু আজকে যদি বলা হয় যে আজকে ফেব্রুয়ারি মাসের কত তারিখ, অধিকাংশ মানুষ বলতে পারবে। বলেন তো ভাই ফেব্রুয়ারি কত তারিখ আজকে? 7 তারিখ। 14 ফেব্রুয়ারি যখন আসবে তখন বিশ্ব ভালোবাসা দিবস, এই দিবস পালন করা হবে। এখানে আমার শুধু ছোট্ট কথা ভাই, মানুষ তার এক গরুকে পর্যন্ত দড়ি দিয়ে বেঁধে রাখে যাতে করে অন্যের জমিনে গিয়ে অন্যায় না করে। মানুষ তার এক ছাগলকে পর্যন্ত দড়ি দিয়ে বেঁধে রাখে যাতে করে অন্যের জমিনে মুখ না দেয়। প্রিয় ভাই, আপনারই সন্তান, আপনারই ছেলে, আপনারই মেয়ে, আপনারই ভাই, আপনারই বোন ওই গরুর চাইতেও নিচে নেমে গেল, আপনি তারে একটু রক্ষণাবেক্ষণ করলেন না। গরুটাকে তো ঠিকই বাঁধলেন, ছাগলটাকে তো ঠিকই বাঁধলেন, আপনার মেয়েটাকে কেন যত্নে আনলেন না? আপনার মেয়েটাকে কেন আটকালেন না? আপনার ভাইটাকে কেন ধরলেন না? ভাই কেন এইভাবে ছেড়ে দিলেন? এক মুসলমানের মেয়ে এভাবে রাস্তায় উলঙ্গপনা করতে পারে? এক মুসলমানের ছেলে এভাবে রাস্তায় উলঙ্গপনা করতে পারে? প্রিয় ভাই, একটু ইহসাস, একটু অনুমতি আনা আমাদের দরকার। যেভাবে এক গরুকে আটকায়, আমার এই ভাইকে, আমার এই বোনকে, আমার এই ছেলেকে, আমার এই মেয়েকে ওই গরুর চাইতেও আরও বেশি যত্ন করা দরকার, তাকে আরও বেশি হেফাজতে রাখা দরকার। আমার এই ভাই যাতে করে পথভ্রষ্ট না হয়ে যায়, আমার এই বোন যাতে করে চরিত্রহীন না হয়ে যায়, এদিকে আমাদের সজাগ থাকা দরকার। প্রিয় ভাই, তো বলছিলাম যে আমাদের ওই সম্পর্কে এত দীর্ঘ আলোচনা করতে চাচ্ছি না, কেননা একটি প্রবাদ আছে যে যদি কোনো জিনিসের দিকে নিষেধ করা হয় তাহলে সেই জিনিসের দিকে আরও বেশি আকৃষ্ট হয়। তো আলহামদুলিল্লাহ কিছুদিন আগে রাতে আসার সময় আমার এক যুবক ভাই আমাকে 2টা লিফলেট দিলেন। তো আমি দেখলাম যে এই সম্পর্কে লিফলেট, তো চিন্তা করলাম যে আলহামদুলিল্লাহ ভাইরা এখন সচেতন হচ্ছে, বোনেরাও এখন সচেতন হচ্ছে। তো যারা সচেতন, আমরা এখানে যারা আছি, আপনি যদি ভাই আপনার সন্তানের ব্যাপারে সচেতন হয়ে যান, আপনি যদি আপনার মেয়ের ব্যাপারে সচেতন হয়ে যান, দেখবেন যে অর্ধেক কমে গেছে।
আর কোনো সমস্যা নাই। আর এখন তো শাবান মাস। একবার রমজানে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, প্রায় মনে হয় 2014 বা 15 হবে, যে এলাকায় তারাবি পড়াতাম, তো একটা হিন্দু ছেলে না, মুসলমান ছেলে হিন্দি গান বাজাচ্ছে। তা আমার সাথে তিনি বললেন যে ভাই এটা বন্ধ করেন, রমজান মাস না। এই ছেলে ওনাকে জবাব দিচ্ছে যে ভাই ফেরেশতারা হিন্দি গান বুঝবে না, ফেরেশতারা হিন্দি গান বুঝবে না, সে তারটা চালাচ্ছে। অনেক যুবক যুবতীর এমন টেন্ডেন্সিও আসতে পারে, চিন্তাও আসতে পারে যে আজকে তো 14 ফেব্রুয়ারি, আরও শাবান মাসের 14 তারিখ, রাতে শবে বরাত। রাতে কি শবে বরাত, দিনে আকাম কুকাম যা করার করিলমু, রাতে আল্লাহর কাছে এমন কাঁদা দিমু, সব গুনাহ মাফ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। প্রিয় ভাই, তো মূল কথা যেটা বলার সেটা হলো ভাই আপনি সচেতন হন। আপনি অভিভাবক, আপনি অভিভাবিকা, আপনি পিতা, আপনি মা, আপনি বড় ভাই, আপনি সচেতন হন। তাহলে ইনশাল্লাহ সমাজও সচেতন হয়ে যাবে, আমাদের দেশে ইনশাল্লাহ শান্তির দেশ হয়ে যাবে। তো আমাদের শাবান মাস সম্পর্কে আমরা 3টা করণীয় বলছি। 1 নাম্বার গনে গনে রাখা দিনগুলো, 2 নাম্বার নফল রোজা রাখা, 4 নাম্বার দোয়া পড়া। কোন দোয়া? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। 4 নাম্বার একটা করণীয় বলে আলোচনা শেষ করি, সেটি হলো আমাদের মা বোনদের রমাদানের রোজা কাজা হয়, বিশেষ কারণে কাজা হয়। যাদের রমাদানের রোজা কাজা আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, আমাদের রমাদানের রোজা কাজা হলে ওই রোজা শাবান আসা ছাড়া আমরা রাখতাম না। যখন শাবান মাস আসতো তখন আমরা আমাদের বিগত রমজানের রোজার কাজাগুলো রেখে দিতাম। তো শাবান মাস চলে, যে সকল মা বোনদের রমাদানের রোজা কাজা আছে, যারা আদায় করে ফেলেছেন তো আলহামদুলিল্লাহ, যাদের এখনও আদায় করা হয় নাই, যারা পুরুষ আমরা শুনতেছি, আমাদের মা বোন স্ত্রীদের যাদের রোজা কাজা আছে, এই শাবান মাসে কাজা রোজাগুলোকে আদায় করে নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।